দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা পাস কি? ঘুষ তো আমি খাই না, মুমিন বান্দা পাই না, যদি একটা পাই অমনে ধরে জান্নাতে পাঠাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال تعالى: فسبح بحمد ربك واستغفره. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছে। এই জন্য মহান সত্তার দরবারে অন্তরে অন্তরে স্তর থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইটা আয়াতে দুইটা অংশ দুই জায়গার থেকে তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে নিজের ফায়দার জন্য, জাতির ফায়দার জন্য কিছু কথা বলতে থাকা, শুনতে থাকা। আল্লাহ তাআলা যেন আমাদের সকল ভাইদেরকে কথার উপর আমল করে তৌফিক দান করে, বলেন আমিন। পূর্বেকার নবী রাসূলদের উম্মত যারা ছিলেন, তারা যদি আদনা সে আদনা কোনো গুনাহ করত, আল্লাহ তাআলা সেই শাস্তিটা দুনিয়ায় দিয়ে দিতেন। কি করতেন? দুনিয়ায় দিয়ে দিতেন। মরার পরে কোনো শাস্তি নাই, অর্থাৎ দুনিয়ায় তৎক্ষণাৎ আযাব হইসে যেত। কবিরা গুনাহ করছে, চোখ দিয়ে খারাপ গুনাহ করছে, কবিরা গুনাহ, চোখ লাল বর্ণ হয়ে গেছে। পা দিয়ে গুনাহ করছে, পা অপরিত হয়ে গেছে। হাত দিয়ে অপরাধ করছে, হাতে আর কোনো কাজ করে না। তো একটা মানুষ জেনা করছে, তো জমিনে দাঁড়ায় গেছে। এইরকমভাবে বিভিন্ন যে গুনাহ যেরকমভাবে সেই শাস্তি সেরকমভাবে, এটা দুনিয়ায় এই অবস্থায় চলছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই শাস্তি ছিল, এই অপরাধ। কোনো মানুষ অপরাধ করলে তার শাস্তি দুনিয়ায় হয়ে যায়। কিন্তু আপনার আমার কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমার উম্মত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করবে। কি করবে? গুনাহ করবে। তো এই আযাব যদি সাথে সাথে আসে, তাহলে তো সংশোধন হওয়ার কোনো সূরা নাই, রাস্তা নাই, আছে? এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়ছেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়া মালিকের কাছে দোয়া করছেন। হাদিসের ভিতরে আসছে 3টা দোয়া করছেন। কয়টা দোয়া? 3টা দোয়া মালিকের কাছে করছে। তো আল্লাহ তাআলা 2টা দোয়া নবী কবুল করছে। কয়টা দোয়া? একটা দোয়া কবুল করে নাই। কেন কবুল করে নাই তাও আল্লাহ তাআলা জানাই দিয়েছে, হাবিব আপনি মনোক্ষুণ্ণ হইবেন না, আপনার দোয়া আমি এই জন্য কবুল করি নাই। 1 নম্বর দোয়া করছে, হে আল্লাহ, আমার উম্মত নবীরা খুব অভাবী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এমনও দিন গেছে নবীর ঘরে 7 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই। এমনও দিন গেছে একটা খেজুর খাইয়া যুদ্ধ করছে। এমনও দিন গেছে কিনা? এখন কি তাই আছে? কোনো মানুষকে আল্লাহ তাআলা না খায় রাখে না। কথা বলেন ঠিক কিনা? তো এই অভাবে পইরা তারপরও সাহাবীরা কিন্তু ঈমান ছাড়ে নাই। কি ছাড়ে নাই? হাদিসের ভিতর আসছে, আবু হুরায়রা বলতেছে যে আমি নবীর হাদিস সংগ্রহ করার জন্য আসহাবে সুফফায় যে মাদ্রাসা, এই মাদ্রাসায় শুধু পইরা থাকতাম।
খাওয়ার কোনো ধার ধারতাম না, কেউ দিলে খাইতাম, না দিলে না খাইতাম। কিন্তু নবীর জবান থেকে একটা হাদিস আমার জবান থেকে ছুইটা যাবে আমার কাছ থেকে, আমি আবু হুরায়রা এটা সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতর আসছে আবু হুরায়রার খিদার যন্ত্রণা এতটা তিক্ত হয়ে গেছে, মানুষে মনে করে যে মির্গির ব্যায়াম হয়েছে। চামড়ার স্যান্ডেল দিয়ে আবু হুরায়রা বাইরে আইতেছে, আর আবু হুরায়রা বলতেছে, হে মক্কাবাসীরা তোমরা শুনে রাখো, হে মদিনার লোক তোমরা শুনে রাখো, আমি আবু হুরায়রার কোনো মির্গি ব্যায়াম হয় নাই, আমি আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় আমার এই অবস্থা হয়ে গেছে। কথা বলেন ঠিক? তোমরা আমারে খাবার দাও আর না দাও, আমি আসহাবে সুফফা এই মাদ্রাসা থেকে আমি যাইব না, নবীর প্রত্যেকটি হাদিস আমি সংগ্রহ করবো। বলেন সুবহানাল্লাহ। আজকে অক্লান্ত পরিশ্রমের কারণে তারা মুজাহাদা করছে, কষ্ট করছে, তার ফল আমরা ভোগ করতেছি। কথা বলেন ঠিক? এরপরও কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। কি ছাড়ে নাই? ঈমান ছাড়ে নাই। ঈমান এত বড় দামি জিনিস, এই ঈমানের কারণে মানুষ জান্নাতে যাবে। এই ঈমান না থাকলে বান্দা জাহান্নামে যাইবে। ফয়সালা দুইটা, রাস্তা দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। রাস্তা হবে দুইটা। রাস্তা কয়টা? দুনিয়ায় তো কত দল, কত মত, কত কিছু আছে, কিন্তু মরার পরে দোস্ত রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাসূল চিন্তা করলো পরবর্তী সৃষ্টিতে যদি এই অবস্থায় চলতে থাকে তো মানুষ নামাজ রোজা ছাইরা দেবে, আল্লাহ রবের ইবাদত করবে না। এই জন্য আমার মালিকের কাছে আমি দোয়া করি, হায় আল্লাহ, আমার প্রজন্মে যারা আসবে এরা যেন কোনোদিন না খাইয়া থাকে না, এদের যেন কোনো খাবারের কষ্ট না হয়। আল্লাহ তুমি এদেরকে রিজিকের ভিতর বরকত দান করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দোয়া মঞ্জুর হয়ে গেছে, কবুল করছে। আজ দেখেন যত মানুষ আছে কেউ বলতে পারবে না ওই লোকটা না খেয়ে মারা গেছে। কথা বলেন? কেউ বলতে পারবে? হয় টেরাক চাবা খাইয়ে মরছে, নয় পানিতে পড়ে মরছে, এক ফিলে মরছে, খাইয়ে মরছে। কথা বলেন ঠিক কিনা? না খাইয়ে আর কেউ মরে নাই। দ্বিতীয় নম্বর দোয়া করছে, হায় আল্লাহ, আমি জানতে পারলাম মুসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সাধারণ যদি কোনো অপরাধ করত, কবিরা গুনাহ যদি মানুষ করত, আল্লাহু আকবার, পক্ষান্তরে আসমান থেকে আযাব আসতো। হায় আল্লাহ, আমার গুনাহগার উম্মত, এরা গুনাহ শয়তানের দোকায় পড়ে গুনাহ করবে, এরা গুনাহ কইরা এদের একটু ফেরার একটু সুযোগ দেন, অর্থাৎ একটু তাওবা করার সুযোগ দেন। এই সুযোগটা আপনি রাখেন, সাথে সাথে আপনি আযাব দেন না। আল্লাহর হাবিবকে বলছে, হাবিব যান, আপনার দোয়া মঞ্জুর, আমি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি যেই জমিনে থাকবেন আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম ওই জমিনে আমি আযাব পাঠাবো না। আপনার আযাব পাঠাইলে আপনার অনুমতি নিয়ে আমি আযাব পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? নবী যখন নবী তো বড় দোয়া করেন নাই, কারণ নবী ওই জায়গা জীবিত থাকতে তায়েফবাসীরা কত কষ্ট, কতভাবে বাচ্চারা এমন ভাবে নবীকে আহত করেছে, নবীর চামড়ার স্যান্ডেল ভিজে গেছে, আটকে গেছে রক্তের কারণে। তায়েফবাসীরা আজকে ধ্বংস হয়ে যাবে। এই আসমান জমিন লৌহ কলম কিছুই টিকায় রাখা যাবে না। শুধু হাবিব যদি বলে, হে আল্লাহ তুমি এই জাতিকে ধ্বংস করো, হযরত জিবরিল আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় অত্যাচার হইতেছে আপনার ওয়ার, শুধু দ্বীনের জন্য, আর কোনো কিছুর জন্য না। আপনি শুধু মালিককে বলেন, আমি আজ জিবরিলকে নিয়ে আসছি সাথে, আপনি শুধু হুকুম করেন, আপনি হুকুম করবেন, আমি তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়া পিষা ফেলাই দেব, আপনি শুধু অনুমতি দেন, এদেরকে আমি শেষ করে দেব। বলতেছে মুহাম্মদ আরবি, বলতেছে না, এদেরকে শেষ করা যাবে না। এদেরকে শেষ করলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত কে গ্রহণ করবে? এরা গ্রহণ করে নাই, এর সন্তানরা প্রজন্মে যারা আসবে এরা আমার নাম লবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন এবং এইটা মানবে এবং এই অনুযায়ী চলবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আবু জাহেলের নাম কেউ নেয় না, মুহাম্মদের নাম কিয়ামত পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত নাম নেবে। কথা বলেন ঠিক। আল্লাহু আকবার। 3 নম্বর দোয়া করছে, হায় আল্লাহ, ভাই ভাই যদি জানো মিলা থাকে দুনিয়ায়, আল্লাহ তাআলা বলছে, হাবিব আপনার দোয়াটা আমি এই জন্য কবুল করলাম না, যদি ভাই ভাই দুনিয়ায় মিলামিশা থাকে তাহলে কোনোদিন কিয়ামত হবে না। কি হবে না? তাই দেখেন আজকে ভাই ভাইরে চোখে দেখতে পারে না, ভাই ভাই বড় দুশ্মন। কথা বলেন ঠিক? বড় দুশ্মন ভাই। কত কষ্ট করছে বড় ভাই, ছোট ভাইয়ের জন্য কত কষ্ট করছে।
মাথার ঘাম পায়ে ফেলাইয়া মানুষ করছে ছোট ভাইকে, আজকে ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কি আছে না নাই? এই জন্য দোস্তর বুজুর্গ, এই ভাই ভাই যদি মিল থাকতো তাহলে আল্লাহ তাআলা বলে হাবিব কিয়ামত হইতো না। আর কিয়ামত তো অবশ্যই হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত না হইলে বিচার আচার হইবে না। এই জন্য আপনার দোয়াটা আমি এই কারণে আমি কবুল করলাম না। দোস্ত বলতেছিলাম যে কথা, আখেরে জামানার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা আজকে কত বড় গুনাহ করি, কত বড় পাপ ঘাড়ে নিয়ে আমরা ঘোরাফেরা করি, কই কোনো আযাব আসে না। কেন আযাব আসে না? তুমি বড় লোক এই জন্য আযাব আসে না, তুমি মৌলবী এই জন্য আযাব আসে না, তুমি বড় দানশীল এই জন্য আযাব আসে না। না না, এইসব দিয়ে আল্লাহ তাআলা আযাব বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা আযাব এই জন্য পাঠায় না, তুমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই জন্য তোমার সাথে সাথে ধরে না। কথা কান ঠিক কিনা? আল্লাহ সার দেয়। আল্লাহ কি দেয়? আল্লাহ সার দেয়, তবে ছেড়ে দেয় না। সার দেয়, ছেড়ে দেয় না। আবু জাহলের সার দেশে কিন্তু ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? নমরুদের সার দেশে কিন্তু ছেড়ে দেয় নাই। একটা ন্যাংরা মাসা দিয়া নমরুদকে সোজা করছে। কথা বলেন ঠিক কিনা? সিংহাসনে বৈশা নমরুদ ওই জুতার স্যান্ডেলের বাড়ি খাইয়া দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে। তবে মনে রাখতে হবে আল্লাহ তাআলা সার দেয়, আল্লাহ তাআলা ধরে না। ধরলে কিন্তু আর, কথা বলেন, ধরলে আর কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো সংশোধনের সময় আছে না নাই? যখন তুমি আমি কবরে যাব, ওই কবরে দেয়া যদি ধরা খাই, তখন কিন্তু আর সংশোধনের কোনো আর সুযোগ থাকবে না, কোনো সুরাত থাকবে না। মানুষ ধরা খায় দুই জায়গা। এক নম্বরে হলো সফরে। এক নম্বরে কোথায় বলেন? সফরে। দুই নম্বরে হলো কবরে। সফরে দেয়া যদি কোনো মানুষ ধরা খায়, ভুল ভাঙ্গে সংশোধন হওয়ার সুযোগ আছে না নাই? দ্বিতীয় নম্বর, কবরে দেয়া যে ব্যক্তি ধরা খাবে, ওই ব্যক্তির আর সুরাত নাই, কোনো রাস্তা নাই। ওই ব্যক্তির ওই একটাই জগৎ, ওই জগতে বৈশা যদি ধরা খায়, আর কেউ তার সহযোগিতা করতে পারবে না, কেউ তার শুধরাইতে পারবে না, কেউ তারে ভালো বানাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত এখনো সময় আছে। এমন কোনো দিন নাই, এমন কোনো দিন নাই মৃত্যুর সংবাদ কানে ভেসে না আসে। কথা বলেন ঠিক কিনা? এই রমজানে ঈদের পরে আল্লাহু আকবার, পদ্মায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা সবাই জানি না জানি না? আল্লাহু আকবার, কত মানুষ ওখানে জীবন হারা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই বছরে তুলনামূলক বেশি মানুষ মারা যাইতেছে রোড অ্যাক্সিডেন্টে, গাড়িতে পড়া, অমুক জায়গা তমুক জায়গায়, বিভিন্ন জায়গায় মানুষ মারা যাইতেছে। এই জন্য মৃত্যুর জন্য তোমার আমার তৈয়ার থাকতে হবে। জানি না কোন সময় মৃত্যু আইসা যায়, মৃত্যু আসার আগে যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি। কথা কান ঠিক কিনা? দোস্ত এই জন্য মৃত্যুর সামানা তৈয়ার করো। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা পাস কি? ঘুষ তো আমি খাই না, মুমিন বান্দা পাই না, যদি একটা পাই অমনে ধরে জান্নাতে পাঠাই। ওই অন্ধকার কবরে তোমার আমার সারাটা জীবন থাকতে হবে। কতদিন থাকতে হবে? হাদিসে পাকের ভিতরে আসছে, যেই ব্যক্তি কিয়ামতের আগের দিন মারা যাইবে, ওই ব্যক্তি 40,000 বছর কবরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আদম থেকে নিয়ে মানুষের সিলসিলা শুরু হয়েছে, ওই কত বছর, কত লক্ষ কোটি কোটি বছর ওই তোমার আমার ওই গর্তে থাকতে হবে। ওই গর্তে থাকার জন্য তো ওই গর্তের সামানা জোগাড় করা দরকার আছে না নাই? এই জন্য দোস্তর বুজুর্গ, গুনাহ করা যাবে না। কি করা যাবে না? গুনাহ করা যাবে না। যেই অবস্থায় থাকো না কেন, সব সময় আল্লাহ তাআলার নাম নিতে হবে, রবকে ডাকতে হবে, রবকে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। হাদিসের ভিতর আসছে, হযরতে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা জান্নাত থেকে মান্না সালওয়া, দুই বেলা জান্নাত থেকে খাবার আসছে বনি ইসরাইলের জন্য। আল্লাহ তাআলা তাদের উপর এত রাজি আর খুশি হয়ে গেছে, জান্নাতি পোশাক, জান্নাতি খাবার দুই বেলা আসতো। কয় বেলা? দুই বেলা। মা এবং সন্তান দীর্ঘদিন পর্যন্ত এই মান্না সালওয়া জান্নাতের খাবার খাইতেছে। এই খাবার খাইতে খাইতে একবার তিক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? অনিচ্ছা হয়ে গেছে। এক খাবার ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন এক খাবার ভালো লাগে না। এবার মাকে বলতেছে, মা আমার দুনিয়ায় ওই গরুর গোশত ভুনা খাইতে মনে চায়। কি খাইতে মনে চায়? গরুর গোশত ভুনা মন খাইতে মনে চায়। কপালটা পইড়ে গেছে। কয় কিভাবে খাইবা? কয় আল্লাহর ইবাদত বাদ দিলে তো আল্লাহ জান্নাত থেকে খানা বাদ দিয়ে দেবে। কি যুক্তি দেন? আল্লাহর ইবাদত যদি আমরা বাদ দিয়ে দিই, আল্লাহ তাআলা রীতিমতো আমাদের খানা দেবে না। অর্থাৎ জান্নাতের খাবার যখন বন্ধ হয়ে যাবে, তখন কামলা দেব কাজ কইরা, ওই টাকা আইনা বাজার থেকে গোশত কিনে আনবো, মা তুমি ভুনা কইরা দেবো, আমি খাবো। বুদ্ধি তো খারাপ না। কথা গান ঠিক কিনা? অটোমেটিক নামাজ রোজা বাদ দিয়ে দেছে,
আল্লাহর দপ্তরে তালা লাগিয়ে গেছে। কি লাগছে? আল্লাহর দপ্তরে তালা লাগিয়ে গেছে, আর খানা আসতেছে না। খানার দরজা যখন বন্ধ হয়ে গেছে, ওই লোক যখন এবার বাজারে গেছে কামলার জন্য, অন্যের জমিতে কামলা দিয়ে টাকা পাইয়া এবার ওই গোশ কিনবে, এই জন্য গেছে। বলতেছে তুমি কেন বাজারে আসছো? কারণ কি? আমি ওই দুনিয়ার গুনাহগ্রস্ত গরুর গোশত খাইতে চাই। তুমি না আল্লাহর ওলি, তুমি না বুজুর্গ, তুমি না ইমাম সাহেব মানুষ, তুমি নিশ্চয় কোনো কবিরা গুনাহ করছো, যে কবিরা গুনাহ করার দ্বারা আল্লাহ তাআলা তোমাদের আসমানের খাবার বন্ধ করে দিয়েছে। কি করছে? আসমানের খাবার বন্ধ হয়ে গেছে। তোমারে আমরা কাজে নেব না, কাজে নেলে বরকত নষ্ট হয়ে যাইবে। গুনাহগার রে, গুনাহগার যখন পরিবেশে থাকে, সমাজে থাকে, তখন ওই সমাজের ভিতর ওই একলার জন্য বালা আসে না, ওই বালাটা সবার উপর পছলায়। কথা কান ঠিক কিনা? এই জন্য তুমি গুনাহ করছো, তোমারে আমরা কাজে নেব না। ধারাইতেছে, এবার বলতেছে মা আসমানের খানা বন্ধ হয়েছে তো হয়েছে, দুনিয়ার খানাও আমাদের বন্ধ হয়ে গেছে। দুনিয়ার মানুষ আমাদেরকে কাজে নিতেছে না। মা ওই আসমানের চাবি আছে কিনা, ওই আসমানের দরজা খোলার কোনো চাবি আছে কিনা? আমি ওই আসমানের চাবি দিয়ে আবার দরজা খুলতে চাই, আবার ওই মান্না সালওয়া খাবার, আবার জান্নাতি খাবার আমি খাইতে চাই। সন্তান একটা তদবির আছে। কয়টা? একটা পদ্ধতি আছে। পদ্ধতি হলো তুমি এবার সেজদায় দাও, সেজদায় দেয়া রবের শুকরিয়া আদায় করো আর তাওবা করো। হায় আল্লাহ, অপরাধ করছি, আমাকে তুমি মাফ করো, জিন্দেগিতে এই অপরাধ আমি আর করব না, আমাকে তুমি ক্ষমা করো। এই কথা বলতে পারলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে, আবার জান্নাতের খাবার রীতিমতো আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা সেজদা আছে, লম্বা সেজদা, যেই সেজদার ভিতর কাঁদতেছে আর বলতেছে হায় আল্লাহ আমি বড় পাপী, আমি গুনাহগার, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আবার জান্নাতি খাবার আমার জন্য চালু করে দাও। আল্লাহু আকবার। হাদিসের ভিতর আসছে এই যুবকের সেজদা দেখা ওই সেই গরু, যে গরু তার বাপের সম্পদ, এই সম্পদ ফিরে আইসা এবার গাবি কথা বলতেছে, হ্যাঁ যুবক তোমার তওবা কবুল হয়ে গেছে, মাথা তোলো, মাথা জাগাও, মাথা জাগাও, আমার দিক তাকাও, আমি তোমার জন্য হালাল, তুমি আমাকে জবাই করো, তুমি আমাকে ভুনা কইরা খাও। কয় না, পরের সম্পদ আমি তোমার, তুমি তো পরের জিনিস, তোমাকে আমি খাবো না। কয় এবার গাবি যখন কথা বলে তো আশ্চর্য হয়ে গেছে। কথা কেন ঠিক কিনা? আপনারা বলেন গাবি কথা বলতে পারে? পারে, যদি আল্লাহর হুকুম হয় তখন কথা বলে। কারণ আপনি আমি আজকে জবান দিয়ে কথা বলতেছি, একটা জিহ্বা, এই জিহ্বার মাধ্যমে কথাগুলা সাপ্লাই হয়। কি হয়? একটা গোস্তের মাংস, এই মাংসটা যখন না থাকবে, জিহ্বাটা যদি গোড়া থেকে কেটে দেওয়া হয়, আর মানুষ আর কথা বলতে পারবে না, সুন্দর ভাষা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে চাইবে, শুধু হাউ হাউ শোনা যাবে। কথা গান ঠিক কিনা? এটা একটা মাংসের টুকরা, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মাংসের টুকরা আছে। আমার আল্লাহ তাআলা বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মালিক ঘোষণা দেবে, আল্লাহ তাআলা বলবে অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে হাসরবাসীরা, যারা মুজলিম, যারা জালেম, যারা পাপিষ্ঠ, যারা অপরাধ করছে, এরা, এদের কাছ থেকে মুমিন বান্দা যারা, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। এই কথা যখন ঘোষণা দেবে আমার আল্লাহ তাআলা, এই আয়াত আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করবে। এই আয়াতের দিকে তাকায়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত শুধু নামাজে কাটাইতেছে আর কাঁদতেছে, আল্লাহ হাসরের ময়দানে আমি আবু হানিফা কি ওই গুনাহগারের কাতারে খারাবো না মুমিনদের কাতারে যাব? এই সারা রাত চলে গেছে, মাগার সে রুকু সেজদা করার আর সুযোগ হয় না। মানুষ যখন বাঁচার জন্য চেষ্টা করবে, বাঁচতে তো পারবে না, মিথ্যা কথা বলতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওই দিন আমি ওই জবান বন্ধ কইরা দেব, এই জবানে আর কোনো কথা বলতে পারবে না। এবার হাত, অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। হায় আল্লাহ, ও অপরাধী, ও অপরাধ করছে, ওই হাত দিয়ে এই আকাম করছে, এই পাও দিয়ে এই আকাম করছে, এই চক্ষু দিয়ে এই খারাপ জিনিস দেখছে। হায় আল্লাহ, আমি সাক্ষী দিতেছি। ওই দিন কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার সামনে, হাসরবাসীদের সামনে, তোমার আমার সামনে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? তো গাবিতে কথা বলতেছে, এইটা দেখে আশ্চর্যিত হয়ে গেছে। কি হয়ে গেছে? আশ্চর্যিত হয়ে গেছে। মার কাছে খবর গেছে, মা গাবি তো এরকম ভাবে কথা বলে, আল্লাহর কুদরত জাহের হয়ে গেছে, তাড়াতাড়ি জবাই করো। জবাই করে এবার মা গোশত ভুনা কইরা সন্তানের সামনে আনছে। এধারে সন্ধ্যা ঘনায় আসছে, ওই গাবির মালিক গাবি তালাশ করতেছে, আর গাবি পাইতেছে না। তালাশ করতে করতে পাইয়া দেখে যে ওই চামড়াটা ওই যুবকের ঘরের সামনে এইভাবে লটকাই রাখছে।
এই যুবকের ঘরের সামনে যখন লটকাই রাখছে, এইটা দেখা বলতেছে, এ যুবক, তুমি আমার গাভী কেন আনছো? আর আমার গাভী কেন জবাই করছো? গাভীর গোশত কেন খাইছো? কারণ কি? এই গাভী আমার জন্য হালাল। এই গাভী বলছে, এই জন্য আমি তারা জবাই করছি। এবার বলতেছে, গাঁজাখুরি কথা করার জায়গা পাও না, গাঁজাখুরি কথা কইতেছো, কথা কন ঠিক কিনা? গাভীটা আবার কিভাবে কথা কয়? গাভীতে কথা কইতে পারে? রাখাল বকরি চড়াইতেছে, কি করে চড়াইতেছে? যুবক ভাইরা, তুমি মনে করেন এটা ঠাকুরমার ঝুরের গল্প, ফাতুল বাড়ির হাদিসের গল্প বলতেছে। রাখাল বকরি চড়াইতেছে, বাঘ ধাতানি দিতেছে। কি করছে? বাঘ ধাতানি দিতেছে, বলতেছে, তুই ধাতাসকা, চিটাসকা। মানে বাঘ আইছে, এইটা দিয়ে চিল্লাইতেছে, এলাকার মানুষ এদিকে আসো, বাঘ 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 বাঘ, বাঘে খাইয়ে গেল আমার বকরি শব্দ খাইয়ে পালাইলো। এই চিল্লানি দিছে। বাঘ এবার ডাক দিয়ে বলতেছে, হে বোকা, থাম, আমার জন্য কোন শরীয়ত আছে? আমার জন্য ওই বকরি হালাল। এই খবর কি দেখো, আশ্চর্য কারবার। বাঘ কথা বলে। কি বলে? ফাতুল বাড়ি ঘটনা বলতেছে, বাঘে কথা বলে। এইটা দিকে আশ্চর্য হইছো? যাও তুমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চত্বরে বৈশা একমাত্র রবের ইবাদত করতেছে, আর সমস্ত মানুষ শিরক বিদআতের ভিতরে লিপ্ত আছে। একজনই আছে খাঁটি আল্লাহর ওলি, একজনই আছে সে কুদরতি পায়ে সেজদা দিয়া রবের প্রশংসা করে। বলেন আল্লাহু আকবার। রাখাল দেয়া তাড়াতাড়ি আল্লাহ রসুলের কাছে গেছে, আর কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। বাঘ এবার বকরি নিয়ে জঙ্গলে চলে গেছে। অথচ যে কথা বুঝাইতেছিলাম, ওই জামানায় ছিল একজন পয়গম্বর। এই পয়গম্বরের কাছে আইজা নালিশ দিছে যে, হুজুর, আমার গাবি জবই দিয়ে খাইয়ে বেলাইছে। পয়গম্বরের নাম হলো দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ নবীর কাছে বিচার দিছে। এবার বাদী বিবাদী দুজনের কথা শুনছে। শোনার পরে বলতেছে, এটা তো আল্লাহর কুদরত জাহির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? গাবিতে কথা বলে, মালিক না বলাইলে তো বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কুদরত জাহির হয়ে গেছে। এবার বলতেছে, এই গাবি তার জন্য হালাল। এ নিয়ে চেঁচামেচি করো না, চেঁচামেচি করলে বিপদ আছে। এবার এত সময় তো আল্লাহরে গালি গালাজ করছে, এখন নবীরে ধরছে। কারে ধরছে? এখন নবীরে ধরছে। নবী বাটপাড়ির জায়গা পান না। গাবি হলো আমার, তার জন্য কিভাবে হালাল হয়? আজকের বিচার এই পর্যন্ত থাক, আগামী দিন বিচার হবে। দাও, আগামী দিন আবার যখন বাদী বিবাদী আসছে, এবার আসার পরে বলতেছে, জিবরিল আসছে। জিবরিল এসে বলতেছে, হুজুর, আপনি জিজ্ঞাসা করেন, বলেন যে এই গরুর মালিক কি তার বাপ ছিল না? অর্থাৎ যে ওই সন্তান, ওই যুবক যার তওবা আল্লাহ কবুল করছে, এর ছিল না? সে কি তার বাপরে হত্যা করে নাই? হত্যা করার পরে রাতারাতি তার মাল সম্পদ ছিনাই নেয়া, সে রাতারাতি আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে গেছে। আপনি জিজ্ঞাসা করেন। এই কথা যখন বলছে, তখন তো মাথায় সারা পড়ছে। কথা কান ঠিক কিনা? হুজুর, আপনি নবী মানুষের ইজ্জতের উপর হামলা করেন, এটা তো ঠিক না। এই কথা যখন বলছে, আস্তে মুখ বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? এবার হাত সাক্ষী দিতেছে, পয়গম্বর এই হাত দিয়া তার বাপকে হত্যা করছে। কি করছে? হত্যা করছে। তার বাপের সম্পদ নিয়ে সে বড় কোটিপতি হয়ে গেছে। এখন তো কেসাস হয়ে গেছে, জহের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এবার যুবককে বলতেছে, যুবক, এবার তোমার বাপের হত্যাকারী এই যে তুমি নিজ হাতে তারে হত্যা করো, এটাকে বলা হয় কেসাস। এটাকে কি বলা হয়? হত্যার পরিবর্তে হত্যা। তুমি তারে হত্যা করো, আর এই যত সম্পত্তি, যত মালের মালিক তুমি আর তোমার মা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক, কি আমল করছে বলো? কয়, তাওবা করছি। কয়, তোমার তাওবার কারণে আল্লাহ তাআলা তোমার হারানো সম্পদ তোমার দুয়ারে ফিরিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবসময় তাওবা করার দরকার আছে না? নাই। সবসময় তাওবা করব। আস্তাগফিরুল্লাহ। একটা শব্দ দিয়ে আমি শেষ করতেছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটা পড়তে কোনো সময়ও লাগে না, টাকাও লাগে না। আস্তে আপনি বাজারে যাইতেছেন, আস্তে আস্তে পড়তে থাকেন। মাঠে কাজ করতেছেন, পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সব সময় জবানে এইটা চালু কইরা দেন। আল্লাহু আকবার। এর কি ফাদাইল আর ফজিলাত, এ বর্ণনা করতে গেলে সময় চলে যাবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, বড় একজন ওলি ছিলেন, মাযহাবের একজন ইমাম ছিলেন। 40 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন। ইনি স্বপ্নে দেখতেছে মক্কায়। উনি কোথায়? ঘুমের ঘরে হঠাৎ কিয়ামত শুরু হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতেছে,
আল্লাহু আকবার, মিজানের পাল্লার কাছে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়েছে, এবার মিজানের পাল্লায়, দাড়ি পাল্লায় এবার নেকি বদি ওজন করা হইতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নেকি এবং বদি ওজন করা হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নেকির পাল্লা ভারী হয়ে গেছে, অর্থাৎ সে জান্নাতি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। টিকিটটা হাতে দিয়া বলতেছে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যাও এবার তুমি জান্নাতে যাও। বলতেছে কোথায় জান্নাত, আমি কোন দিকে যাব? ও এক যুবক আছে, ওই যুবকের কাছে যাও, ও জান্নাতের দরজা দেখাই দেবে। বলেন আল্লাহু আকবার। ওই যুবকের কাছে যাইয়া বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনি কেমন আছেন? মুসাফা হইছে, কথা হইতেছে। এবার পিছনের দিকে তাকাইছে যখন, হঠাৎ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে। টিকিটও হাতে আছে, দরজাও পাইয়া গেছে, শুধু বাকি আছে জান্নাতে ঢুকতে, এতটুকু বাকি। হঠাৎ ঘুম ভেঙে গেছে, কি ব্যাপার, কি দেখলাম আমি, কি হইল? যারে দেখছে স্বপ্নে তারে সে চেনে, যারে দেখছে স্বপ্নে তারে সে চেনে। সে তো অমুক সময় অমুক সিজনে আমার সাথে একই সাথে হজে ছিল, তার বাড়ি হলো সিরিয়ায়। কোথায় বাড়ি বলেন? সিরিয়ায় তার বাড়ি। আল্লাহু আকবার। আমার বাড়ি হলো দামেস্কে। সিরিয়া এবং দামেস্ক অনেক দূর, 6 মাস পায়ে হেঁটে যাইতে হবে। যাই হোক, আমি তার কাছে আমি যাব। আমি জান্নাতের গেট পাইছি, কিন্তু আমি তো জান্নাতে ঢুকতে পারি নাই। কথা গান ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পায়ে হাঁটতে, গাড়ি নাই, 6 মাস পর্যন্ত হাঁটতে হাঁটতে যায়। বলতেছে, ভাই তোমার নাম না অমুক? অমুক সময় অমুক তারিখে আমার সাথে একই কাফেলায় হজ করছিলা। কয় হ্যাঁ। আজকে তোমাকে আমি স্বপ্নে দেখছি, এটা কি বাস্তব? কয় হ্যাঁ ঠিক আছে, এটাই দেখছেন। তো তুমি কি আমল করো, যে আমল শোনার জন্য আমি 6 মাস পায়ে হেঁটে আসছি তোমার কাছে? বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমার তো তেমন বড় কোনো আমল নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কাজ কর্ম করি, যা কিছু করি, আর যে সম্পদ আছে আল্লাহর রাস্তায় যা পারি দান সাদাকা করি, তেমন কোনো আমার কোনো আমল নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, তুমি কোন মাদ্রাসার মুহতামিম, কোন মাদ্রাসার প্রিন্সিপাল, কোন মাদ্রাসার শাইখুল হাদিস? কয় আমি কিচ্ছু না। কয় বড় কোটিপতি? কয় কিচ্ছু না আমি। কয় তোমার কি আমল আছে বলো? কয় তুমি কি কাজ করো? কয় আমি তন্দুর রুটি বানাই। কি রুটি বানায়? তন্দুর রুটি খাইছেন? ওই ইসের ভিতর দিয়ে এরকম ভাবে সেকা দেয়, এইগুলার কারিগর আমি, এইগুলা বানাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তুমি বড় আল্লাহর ওলি, তোমার কাছ থেকে আমার জান্নাতের সেই দরজার সেই টিকিট আমার নিতে হবে। কারণ কি? যেহেতু আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে, বলো তুমি কি আমল করো? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমি সব সময় একটা আমল করি, যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। আর আমি জীবনে যত দোয়া করছি প্রত্যেকটা দোয়া আমার কবুল করছে, একটা দোয়া বাদে সমস্ত দোয়াগুলো কবুল হয়ে গেছে। কয় কি আমল বড়? যখন সময় পাই, যখন রুটি বেলি, যখন ওই তাওয়ার ভিতর দিই, ওইটা গরম হইতে থাকে আর আমার মুখে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই কালিমা পড়ি, এই তাওবা পড়ি, এই তাওবার কারণে আমার আল্লাহ তাআলা আমার জীবনে যত গুনাহ, যত দোয়া করছি, আমার প্রত্যেকটা দোয়া আমার আসমানের মালিক কবুল করছে। বলেন সুবহানাল্লাহ। একটা দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কি দোয়া কবুল হয় নাই? কয় আমার মন চাইছিল তোমাকে আমি একটু দেখবো আর তোমার কপালে একটু চুমা দেব, সেই দোয়াটাও হয়তো বা তোমার কবুল, আমার কবুল হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কপালে একটা চুমু দেয়া নাকা করলো, খোলাখুলি করলো। কয় এই দোয়াটাও আমার আল্লাহ তাআলা আমার কবুল করছে। বলেন সুবহানাল্লাহ। তো পারা যাবে তো ইনশাআল্লাহ? সব সময় হাঁটতে বসতে, শুইতে খাইতে বসতে, সব সময় তাওবা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকল ভাইদেরকে আমল